بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহুস সুন্নাহ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শারহুস সুন্নাহর 29 নম্বর পয়েন্ট, যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, قال المؤلف رحمه الله: وأفضل هذه الأمة والأمم كلها بعد الأنبياء صلوات الله عليهم أجمعين أبو بكر ثم عمر ثم عثمان. هكذا روي لنا عن ابن عمر رضي الله عنه قال: كنا نقول ورسول الله صلى الله عليه وسلم بين أظهرنا إن خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر وعمر وعثمان، ويسمع بذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره. এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বক্তব্য। এখানে তিনি বলেছেন যে এই উম্মতের মধ্যে এবং অন্য সকল উম্মতের মধ্যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর, অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুমা। এবং তিনি বলেছেন যে এভাবেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বলতাম যে সর্বোত্তম ব্যক্তি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কথাগুলো শুনতেন এবং তিনি এই বিষয়গুলোকে বা আমাদের এই কথাকে তিনি অস্বীকার করেননি কিংবা আমাদেরকে এর এর কোনো প্রতিবাদ করেননি। আমাদের এই কথাগুলোকে তিনি অস্বীকার করেননি কিংবা এগুলো বলতে আমাদেরকে নিষেধ করেননি। তো এর দ্বারা প্রমাণিত হয় যে এই উম্মতের মধ্যে এবং অন্য সকল উম্মতের মধ্যে নবী রাসূলগণের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। না, তো এই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, আফদালুল কুরুন আল কারনুল্লাযী বুইসা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। যে সর্বোত্তম যুগ হচ্ছে ওই যুগ যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, অতঃপর তার পরবর্তী যুগ, তারপরে তাদের পরবর্তী যুগ। আর এই তিন যুগ হচ্ছে আল কুরুন আল মুফাদ্দালা, অত্যন্ত মর্যাদা সম্পন্ন যুগ। ওয়া আফদালুল কুরুন আল মুফাদ্দালা, এবং সবচেয়ে এই তিন যুগের মধ্যে সর্বোত্তম যুগ হলো হুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগ বা সাহাবায়ে কেরাম হলেন ওই সর্বোত্তম যুগের লোক। এই তিন যুগের মধ্যে সর্বোত্তম যুগের লোক হলেন সাহাবায়ে কেরাম। ثم الصحابة يتفاضلون فأفضلهم ثم الصحابة يتفاضلون فأفضلهم أبو بكر الصديق رضي الله عنه الذي آمن بالرسول أول ما جاء صلى الله عليه وسلم وآزره ودافع عنه. সাহাবায়ে কেরামদের মধ্যে পরস্পর মর্যাদার তারতম্য রয়েছে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করেছেন
যখন তার কাছে রিসালাত আসলো, রিসালাত আসার পরে সর্বপ্রথম তিনি ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন ঘাত-প্রতিঘাত মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। ওয়া আনফাকা আমওয়ালাহু ফি নুসরাতিহি, তিনি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ খরচ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যার্থে। ওয়া লাযামাহু হাত্তা মাত, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওতপ্রোতভাবে থেকেছেন তার মৃত্যু পর্যন্ত। সুম্মা তাওয়াল্লা আল-খিলাফাতা মিন বা'দিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ওয়া কামা বিহা আ'যামা কিয়াম, এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে এই দায়িত্ব পালন করেন। ওয়া সাব্বাতাল্লাহু বিহিদ-দ্বীন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার দ্বারা দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করেন। বা'দামা তাজালজালাত আকদামুন নাস বিওয়াফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন মানুষের পা কেঁপে উঠেছিল, মানে মানুষের অবস্থা অত্যন্ত নড়বড়ে হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কারণে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করেছেন। সাব্বাতাহুল্লাহু সাবাতাল জিবাল, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে পাহাড়ের ন্যায় দৃঢ়তা দান করেছিলেন। হাত্তা সাব্বাতা বিহিল উম্মাহ, এবং তার দ্বারা উম্মতকে তিনি সুদৃঢ় করেছিলেন, দ্বীনের উপরে সুদৃঢ় রাখতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে উম্মতকে দ্বীনের উপরে অটল এবং অবিচল রাখিয়েছিলেন। ওয়া রাদ্দা বিহিল মুরতাদ্দিন ওয়াল কুফফার, এবং এই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা কাফির এবং মুরতাদদেরকে প্রতিহত করেছিলেন। ওয়া ওয়াত্তাদাল ইসলাম বা'দা ওয়াফাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি ইসলামকে সুদৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সুম্মা তুফিয়া ওয়া দুফিনা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি মৃত্যুবরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে দাফন করা হয়। ফাহুয়া সাহিবুহু হাইয়ান ওয়া মাইয়িতান, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জীবনকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন এবং মৃত্যুর পরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আছেন। ওয়া হুয়া সাহিবুহু ফিল গার, তিনি গারে হেরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। ক্বালা তাআলা ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যখন তারা দুজনে গারের মধ্যে ছিলেন, গুহার মধ্যে ছিলেন, যখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন লা তাহজান, যখন ইয ইয়াকুলু লিসাহিবিহি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিলেন লা তাহজান, বিষণ্ণ হয়ো না, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ফাহুয়া আফযালুল উম্মাহ, মোট কথা হলো আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সুম্মা ইয়ালিহি উমর ইবনুল খাত্তাব, এবং তার পরের অবস্থানে, শ্রেষ্ঠত্বের দিক থেকে তার পরের অবস্থানে আছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সানিল খুলাফা, দ্বিতীয় খলিফা। সুম্মা ইয়ালিহি উসমান, অতঃপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপরে মর্যাদার দিক থেকে আছেন সুম্মা ইয়ালিহি আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হাউলাই হুমুল খুলাফাউল আরবাআহ আর-রাশিদুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, এই চারজন হচ্ছেন খুলাফায়ে রাশিদা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুম্মা বাকিয়াতুল আশারাতিল মুফাদ্দালিন আল মাশহুদু লাহুম বিল জান্নাহ, এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে রয়েছেন অন্য বাকি 6 জন, আশারায়ে মুবাশশারার মধ্যে বাকি 6 জন। বাকিয়াতুল আশারাতিল মুফাদ্দালিনা আল মাশহুদু লাহুম বিল জান্নাহ, যারা অবশিষ্ট সেই 6 জন যাদের সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবশিষ্টরা। ওহমুল, তো এই সব মিলিয়ে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওহমুল খুলাফাউল আরবা, উপরোক্ত 4 জন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, ওয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওয়া সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, وطلحة بن عبيد الله والزبير بن العوام وأبو عبيدة عامر بن الجراح وعبد الرحمن بن عوف। এই বাকি অবশিষ্ট 6 জন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আল-আওয়াম, আবু উবাইদা আমির ইবনে আল-জাররাহ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। ফাহাউলাই হুমুল আশারা আল মাশহুদ লাহুম বিল জান্নাহ। এই হলেন টোটাল 10 জন যাদের বিষয়ে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে। শাহিদ আলাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ ওয়া হুম আফদালুস সাহাবা। এই 10 জনের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন, সুতরাং এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ। এই 10 জনের ঘোষণা সম্পর্কে রাসূলুল্লাহ তাদের 10 জনকে জান্নাতের ঘোষণা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনে আল-জাররাহ ফিল জান্নাহ। তিরমিজির হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তো এরপরে বিষয় ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ আরো কিছু কথা বলেছেন। ইনশাআল্লাহ এগুলো আমরা পরবর্তী সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা যতটুকু আমরা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা থেকে যেটুকু পড়লাম এবং এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যাটুকু আমরা পড়লাম, সেই ব্যাখ্যাটুকু নিয়ে কিছুটা আলোচনা করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে এই উম্মতের মধ্যে এবং অন্য সকল উম্মতের মধ্যে, শুধু এই উম্মতের মধ্যে না, অন্য সকল উম্মতের মধ্যে, এই উম্মত সহ পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এবং পরবর্তী হাদিস থেকে জানা যায় যে এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। তার এরা হচ্ছেন এই উম্মত এবং পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক, কেবলমাত্র নবী রাসূলগণের পরে। এবং সর্বোত্তম যুগ, যে 3টি যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন, উত্তম যুগ বলে ঘোষণা দিয়েছেন, এই 3 যুগের মধ্যে সর্বোত্তম যুগের সর্বোত্তম ব্যক্তি হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ। তারপরে তাবেঈনদের যুগ, তারপরে আতিবাউত তাবেঈনদের যুগ। এই 3 যুগের লোকেরা হচ্ছেন সর্বোত্তম। এর মধ্যে সর্বোত্তম যুগের লোক হচ্ছেন সাধারণভাবে সাহাবায়ে কেরাম বা তাদের যুগ। এটা হচ্ছে সর্বোত্তম যুগ। আর এখানে যুগ বলতে তো কিছু নেই, ওই যুগের লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সর্বোত্তম যুগের সর্বোত্তম লোক। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দ্বীনি যে মূলনীতিগুলো, এই দ্বীনি মূলনীতির মধ্যে অন্যতম একটি বিষয় হলো এই বিশ্বাস পোষণ করা। আমাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে এই উম্মতের মধ্যে এবং পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সর্বোত্তম ব্যক্তিরা হলেন এই ধারাবাহিকভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু,
এবং এরপরে এই যে আশারা আল মুবাশশিরিনা বিল জান্নাহ আল মাশহুদু লাহুম বিল জান্নাহ, এই বিশ্বাস পোষণ করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এর বিপরীত আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাসী বলে গণ্য হবে না, এবং এর বিপরীত বিশ্বাসটা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বলে গণ্য হবে না। সুতরাং কেউ যদি নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী বলে দাবি করে, তাহলে তার অন্যতম পরিচায়ক হলো যে সে অবশ্যই এই বিশ্বাস পোষণ করবে যে সমগ্র উম্মতের মধ্যে নবী রাসূলগণের পরে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং সমগ্র উম্মার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম জেনারেশন হলেন, যুগের লোক হলেন, সর্বোত্তম যুগের লোক হলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বা বিশ্বাস। আমরা গতকাল এই যে ওয়াসতিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে সর্বশেষ যে বিষয়টি আলোচনা করেছিলাম, সেখানে আমরা 5টি বিষয়ে বলেছিলাম যে এই উম্মতে মুসলিমা উম্মাতান ওয়াসাতা, সর্বোত্তম ন্যায়নিষ্ঠ মধ্যপন্থা অবলম্বনকারী দল হলো এই উম্মতে মুসলিমা উম্মাতান ওয়াসাতা। তো এই উম্মত 5টি বিষয়ে আমরা বলেছিলাম যে 5টি বিষয়ে আমাদের যে আমরা যে সর্বোত্তম মধ্যম পন্থা অবলম্বন করি, যে 5টি বিষয়ে দ্বীনের মৌলিক 5টি বিষয়, এর মধ্যে একটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমাদের অবস্থান হলো একদম সর্বোত্তম মধ্যম পন্থা। দ্বিতীয় বিষয়টি ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার আফআল সম্পর্কে বা কদর সম্পর্কে আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। ওয়াঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব এবং গজবের ভীতি সম্পর্কিত যে সমস্ত আয়াত আছে, সেগুলো সম্পর্কে আমরা আমাদের অবস্থান হচ্ছে সর্বোত্তম মধ্যম পন্থা। চতুর্থ বিষয় ছিল যে আল্লাহ আসমাউল ঈমান এবং দ্বীন, আমরা মুমিন এবং কাফের নির্ধারণের ক্ষেত্রে আমাদের অবস্থান সর্বোত্তম মধ্যম পন্থা। আর পঞ্চম বিষয় ছিল যে সাহাবায়ে কেরামদের বিষয়েও আমাদের অবস্থান হচ্ছে সর্বোত্তম মধ্যম পন্থা, এবং এই মধ্যম পন্থাগুলো আমাদের অবলম্বিত এই মধ্যম পন্থাগুলো সবগুলোই হচ্ছে সর্বক্ষেত্রেই হচ্ছে কোরআন এবং সুন্নাহর দ্বারা একদম সুস্পষ্টভাবে সমর্থিত এবং প্রমাণিত। তার মানে হলো যে আমরা এই সমস্ত বিষয়ে যে আমাদের অবস্থান, আমরা নিজে থেকে আমাদের অবস্থানকে এটাকে মধ্যম পন্থা বা সর্বোত্তম পন্থা বলছি না, বরং আমাদের দাবির সপক্ষে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট প্রমাণ আছে, এবং কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট প্রমাণগুলোকে সামনে রেখেই আমরা যে পথ অবলম্বন করছি, সেটাই হচ্ছে সর্বোত্তম পথ, এবং সেটাই হচ্ছে মধ্যম পন্থা, যেখানে কোনো ধরনের বাড়াবাড়ি যেমন নেই, তেমনি সেখানে কোনো ধরনের এই যেটা নেগলিজেন্সিও নেই। ইফরাত এবং তফরিতের মধ্যবর্তী অবস্থা হচ্ছে আমাদের। তো সাহাবায়ে কেরামদের বিষয়েও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অবস্থান, আমাদের উম্মতে মুসলিমার প্রকৃত উম্মতে মুসলিমার অবস্থান হচ্ছে সেই মধ্যম পন্থা। কিভাবে মধ্যম পন্থা, আমরা সেটা গতকাল কিছুটা আলোচনা করেছিলাম যে রাওয়াফিজ এবং খাওয়ারিজ, সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাওয়াফিজ এবং খাওয়ারিজদের যে অবস্থান, এই দুই দলের অবস্থানই হচ্ছে কেউ হয়তো ইফরাত করতেছে, কেউ তাফরিদ করতেছে। রাওয়াফিজরা যারা হচ্ছে শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদের যে আকীদা,
এটা হচ্ছে অত্যন্ত জঘন্য আকীদা, যে ক্ষেত্রে তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে ইফরাত করে, অত্যন্ত বাড়াবাড়ি করে। আর সেই রওয়াফিজদের বিরোধিতা করতে যে খাওয়ারিজরা, যাদেরকে আমরা হারুরিয়া নামে চিনি, যাদেরকে আমরা নওয়াসিব নামে চিনি, তো এই খাওয়ারিজদের অবস্থান হচ্ছে রওয়াফিজদের বিপরীত। যেখানে রওয়াফিজরা সাহাবায়ে মানে বিশেষ করে রওয়াফিজরা যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলুল বাইতের বিষয়ে অত্যন্ত গুলু বা সীমালঙ্ঘন করেছে, ঠিক এর বিপরীতে খাওয়ারিজরা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চরমভাবে দোষারোপ, গালমন্দ এবং তাদের উপরে অপবাদ আরোপ করেছে। তো এই নওয়াসিব বা খাওয়ারিজ এবং রওয়াফিজ বা শিয়া, এদের তুলনায় উম্মতে মুসলিমার বা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হচ্ছে মধ্যম পন্থা। আমরা সাহাবায়ে কেরামদেরকে যার যে হক আছে, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআনে কারীম দ্বারা যাদের যে ফজিলত বা মর্যাদা প্রমাণিত, আমরা তাদের সেই মর্যাদাকে স্বীকার করি এবং আমরা বিশ্বাস করি যে তারা সেই মর্যাদার অধিকারী। আমরা তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদার থেকে বেশি দেই না। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা দিতে গিয়ে তাকে একদম নবুয়ত থেকে বেশি মর্যাদা দিয়ে দেয়া হয়, যেটা রওয়াফিজরা করে থাকে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলুল বাইত সম্পর্কে, আমরা সেটা কখনো করি না। আর খাওয়ারিজদের মতো, নওয়াসিবদের মতো আমরা আলী বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা তাদেরকে দোষারোপ করি না, তাদেরকে গালমন্দ করি না। আমরা তাদের সম্পর্কে বিশ্বাস পোষণ করি যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 4 খলিফার একজন এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ, এবং সেই সমস্ত 10 জনের মধ্যে তিনি অন্যতম একজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের মধ্য থেকে একজন হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই আমরা যে পন্থা অবলম্বন করি তাদের সম্পর্কে, এটা হচ্ছে সর্বোত্তম মধ্যম পন্থা, যেটা কোরআন এবং সুন্নাহর প্রমাণ দ্বারা সুস্পষ্টভাবে সমর্থিত এবং প্রমাণিত। এখন রাওয়াফিদরা, প্রথমত এই বিষয়গুলা আমি একটু আলোচনা করে নেই যে রাওয়াফিদরা তারা মূলত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আলুল বাইত সম্পর্কে তারা অত্যন্ত বাড়াবাড়ি অতিরঞ্জন করে ফেলে, কিন্তু অপরদিকে তারা অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের প্রতি খুবই ঘৃণা পোষণ করে থাকে। রাওয়াফিজদেরকে রাওয়াফিজ বলা হয় যে তারা যায়েদ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রত্যাখ্যান করেছিল। যখন তাকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞেস করেছিল, যায়েদ ইবনে আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাকে জিজ্ঞেস করেছিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তাদের আশা ছিল যে উনি এই দুইজন সম্পর্কে বাজে মন্তব্য করবেন। কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে যখন তিনি বলেছিলেন যে হুমা ওয়াজিরা জাদ্দি, যে এরা দুজন হলেন আমার দাদার মন্ত্রী, ওজির ছিলেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছিলেন যে হুমা ওয়াজিরা জাদ্দি। অথচ তারা চেয়েছিল যে তিনি এই দুইজন সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন। যখন তারা এখানে নিরাশ হলো, তখন তারা তাকে ছেড়ে চলে গেল। তো এই যে ছেড়ে চলে যাওয়া, তাকে প্রত্যাখ্যান করা, তাকে ছেড়ে চলে যাওয়া, এটাই হচ্ছে রাবজ, এবং সেখান থেকে তারা রাওয়াফিজ নামে পরিচিত হয়ে গেল। এই রাওয়াফিদরা কেবলমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যে সমস্ত সদস্য যারা, তাদের প্রতি তারা চরম ভালোবাসা, চরম সম্মান পোষণ করে, এবং এমনভাবে এত সম্মান পোষণ করে যে তাদেরকে নবুয়তের মর্যাদা থেকে উপরে নিয়ে যায়। এই হচ্ছে রাওয়াফিজ
বা শিয়াদের বৈশিষ্ট্য। অন্যদিকে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে তারা, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এদেরকে তারা খুবই ঘৃণা করে, এদের প্রতি বিদ্বেষ পোষণ করে। তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এদের সহ অন্য সকল সাহাবায়ে কেরামদের প্রতি হচ্ছে তাদের বিদ্বেষ। কেবলমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং এই যে আলুল বাইত যারা, তাদের প্রতি তাদের ভালোবাসা, তাদের সম্মান মাত্রাতিরিক্ত। এবং আরো কিছু সংখ্যক যারা তাদেরকে এই যে মানে এই আলুল বাইতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সম্পর্কিত, কেবল তাদেরকেই তারা ভালোবাসে। এছাড়া অন্য সব সাহাবায়ে কেরামদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে। এবং তাদের এই ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা, এটা তারা মুখে যেমন করে, অন্তর দিয়েও তেমনি করে থাকে। তো অন্তরের ঘৃণা এটা তো মানে একদম সুস্পষ্ট। যেমন এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে যখন তারা যায়েদ ইবনু আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞেস করলো, এবং তিনি যখন তাদের মুখের উপরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বললেন যে তারা হচ্ছেন আমার দাদার মন্ত্রী বলে তিনি প্রশংসা করলেন, তখনই তারা তাকে প্রত্যাখ্যান করলো, তাকে ছেড়ে চলে গেল। তো এইটা প্রমাণ করে যে এই সাহাবায়ে কেরামদের প্রতি তাদের অন্তরে কত বিদ্বেষ এবং কত মানে আক্রোশ। তো রাওয়াফিদরা অন্তরের দিক থেকেও, অন্তর থেকেও তাদের সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করে, সাহাবায়ে কেরামকে, আর মুখ দিয়েও তাদেরকে বাজে এবং মন্দ বলে। যেমন তাদের এই যে বইপত্র পড়লে দেখা যায় তারা সাহাবায়ে কেরামদেরকে অভিসম্পাত করে, তাদেরকে বলে যে এরা জালিম। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সেই সমস্ত লোককে এই সমস্ত শিয়া রাওয়াফিদরা বলে থাকে যে তারা জালিমিন। তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা নাকি মুরতাদ হয়ে গেছেন মাত্র কয়েকজন ছাড়া। এরকম অত্যন্ত বাজে বাজে মন্তব্য তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে করে থাকে। তো এই সমস্ত মন্তব্যের দ্বারা এবং এই যে অন্তর এবং মুখের দ্বারা সাহাবায়ে কেরামদের প্রতি ঘৃণা পোষণের দ্বারা, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করার দ্বারা প্রকৃত অর্থে এই রাওয়াফিজরা কি করতেছে বা কি করছে? কারণ বিষয়টার গুরুত্ব এই জায়গাতেই বা ভয়াবহতা এই জায়গাতেই যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বাজে বলা, তাদের প্রতি ঘৃণা পোষণ করা, তাদের প্রতি বাজে, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করা, এই বিষয়টার প্রতিক্রিয়া কেবল এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না। যে কেউ একজন সাহাবায়ে কেরামকে ঘৃণা করছে বা তাদের প্রতি বাজে মন্তব্য করছে, বাস এইটুকুই বাস না। এই বিষয়টার প্রতিক্রিয়া এটা অত্যন্ত ভয়াবহ। এর প্রতিক্রিয়াটা শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ থাকছে না। তো রাওয়াফিজরা যখন তারা সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করে, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করে, এর দ্বারা প্রকারান্তরে যেটা হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ আরোপ করছে, তারা শরিয়াতের উপরে অপবাদ আরোপ করছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেও তারা অপবাদ আরোপ করছে। বিষয়টা কতটুকু গুরুতর ভালো করে আপনারা লক্ষ্য করুন। যে কেউ একজন হয়তো বলল যে মুআবিয়া এটা ভুল করছেন, তিনি ইয়াজিদকে ক্ষমতা দিয়ে দিলেন, এটা উনি ভুল করছেন। এবং এই বলে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তার প্রতি ঘৃণা পোষণ করে, তাহলে বিষয়টা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কেউ যদি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা অন্য কোনো সাহাবায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষ পোষণ করে, তার প্রতি যদি তার অন্তরে ঘৃণা পোষণ করে, তার সম্পর্কে যদি কোনো বাজে মন্তব্য করে যে উনি এখানে ওই অমুক সাহাবী, তিনি এখানে আ এই যে কি বলে এটাকে, আ আ মানে ওই যে নিজের আত্মীয়স্বজন যারা, তাদের প্রতি উনি অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছেন, কিংবা অতিরিক্ত ভালোবাসা পোষণের কারণে নিজের পরিবারের লোকজনকে ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ?
এরকম স্বজনপ্রীতি, স্বজনপ্রীতির দোষে যদি কাউকে দোষারোপ করে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কাউকে, কিংবা অন্য কোনোরূপ বাজে মন্তব্য করে যে অমুক সাহাবী তিনি এই কবিরা গুনাহ করেছেন, এবং এই বলে কবিরা গুনাহ হতে পারে, সাহাবায়ে কেরাম থেকে হতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু তাই বলে তাদের সম্পর্কে যে বাজে মন্তব্য পোষণ করা, তাদের প্রতি অন্তরে একটা মন্দ ভাব পোষণ করা, তাদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে অবস্থান নিয়েছিলেন, তাদের সম্পর্কে বাজে মন্তব্য পোষণ করা, এই বিষয়গুলা এটা প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়া হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করা, সাহাবায়ে কেরামকে দোষারোপ করা, শরীয়তে ইসলামিয়াকে কলুষিত করা, সাহাবায়ে কেরামকে দোষারোপ করা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে অপবাদ দেয়া নামান্তর। বিষয়টা এতটুকু গুরুতর এবং ভয়াবহ। এই বিষয়টা চিন্তা করতে হবে আমাদের। সুতরাং সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো কথা বলা, বাজে কোনো কথা বলার অধিকার কোনো মুসলিমের নেই। সাহাবায়ে কেরামদের সম্পর্কে অন্তরে কোনো ধরনের বিদ্বেষ পোষণ, কোনো রকম বিন্দুমাত্র ঘৃণা পোষণের অধিকার কোনো মুসলিমের নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাতের যে মর্যাদা, একজন সাহাবীর পরবর্তী কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সেই সুহবতের মর্যাদা তো সে লাভ করতে পারবে না যে যা লাভ করেছেন একজন সাহাবী, সেটা হোক এক মুহূর্তের জন্য। ইমানের সাথে যদি এক মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন সাহাবী। তো এক মুহূর্তের জন্যই হোক, যিনি ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করে ধন্য হয়েছেন, এইটার সমতুল্য কিছুই হতে পারে না। তো এখানে আমরা এই তিনটা বিষয়ে বললাম যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বাজে মন্তব্য করা, তাদেরকে অপবাদ দেয়া বা তাদের সম্পর্কে বাজে কথা বলা, এটা প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়া, শরীয়তের উপরে অপবাদ দেয়া, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে অপবাদ দেয়া নামান্তর। তো এটা কিভাবে? যখন কেউ সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ বলবে, তো প্রথমত এটা সাহাবাদের মন্দ, সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলা হলো। দ্বিতীয় বিষয় হলো যে এটা দ্বারা রাসূল কে মন্দ বলা হয়, তখন এর অর্থ কি দাঁড়ায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা তারা কি ছিলেন? শিরারুল খালক। সাহাবায়ে কেরামদেরকে যখন মন্দ বলা হয়, তো এর অর্থ দাঁড়ালো কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন, তারা ছিলেন অত্যন্ত বাজে লোক। সুবহানাল্লাহ। তো এখন বাজে লোক যার সঙ্গী হয়, তিনি কেমন হন? এর অর্থ কি দাঁড়াচ্ছে? যখন সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলা হয়, তখন এর দ্বারা প্রকারান্তরে একথাই যেন তারা দাবি করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন, এরা অত্যন্ত বাজে লোক ছিলেন। তো বাজে লোকদেরকে যিনি সঙ্গী সাথী হিসাবে রাখেন, তিনি কেমন হতে পারেন? সুতরাং এটা প্রকারান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেয়া। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে যখন সাহাবায়ে কেরামদেরকে অপবাদ দেয়া হয়, তাদের সম্পর্কে মন্দ বলা হয়, তখন এর অর্থ দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মান মর্যাদা সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এগুলো মিথ্যা। তাহলে এর দ্বারা তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে। তিনি তার সাহাবায়ে কেরামদের মান মর্যাদার কথা বলেছেন,
আর অথচ তারা সেই সব সাহাবায়ে কেরামদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। তার মানে তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছেন। তো এই দুই দিক থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করছে। এটি সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ, সাহাবায়ে কেরামের সম্মানের উপরে আক্রমণ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ। দ্বিতীয় বিষয় যেটা, যে সাহাবায়ে কেরামদের উপরে তাদেরকে অপবাদ দেয়া, তাদেরকে গালমন্দ করা, এটা হচ্ছে শরীয়তের উপরে আক্রমণ। এটা কিভাবে? কারণ হলো যে এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এরাই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মধ্যে এরা হচ্ছেন মাধ্যম, দিন পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছেন তারা। আমাদের কাছে এই দিন কিভাবে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের কাছে দিন পৌঁছে গেছেন। সেই সব সাহাবায়ে কেরাম তারা অত্যন্ত আমানতদারির সাথে, বিশ্বস্ততার সাথে এই দিনকে তাদের পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় এই দিন আমাদের কাছে পৌঁছেছে। এখন যদি এই সাহাবায়ে কেরামদেরকে সম্পর্কে বাজে কথা বলা হয়, তাদের সম্পর্কে তাদেরকে গালমন্দ করা হয় বা তাদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করা হয়, তাহলে এর অর্থ কি? যে পুরা দিনটাই, পুরা শরিয়ত যেটা আমাদের কাছে আসছে, আমরা যে শরিয়ত পেয়েছি, এই পুরা শরিয়তের এই ধারাবাহিক সিলসিলাটাকেই কলুষিত করা। কারণ তারা যদি বাজে লোক হয়ে থাকেন, তাহলে তারাই তো এই শরিয়তকে ধারণ করছেন, তারাই এই শরিয়তকে পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন। তাহলে আমাদের কাছে যে শরিয়ত, যে দিন আমাদের কাছে পৌঁছেছে, এইটার বিশ্বস্ততা বা এইটার বিশুদ্ধতা আর কতখানি থাকে, এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যে সোর্স থেকে বা যে সোর্সের মাধ্যমে আমরা এই দিন আমাদের কাছে চলে আসলো, যদি আমরা সেই সোর্সটাকে যদি কলুষিত করি, তাদেরকে যদি আমরা কালিমাযুক্ত করি, তাদেরকে যদি কেউ অপবাদ দেয়, তাহলে এর অর্থ কি? তাদের ধারণ করা দিন বা তাদের পৌঁছানো দিনটাকে কলুষিত করা। তো ইসলামের দুশ্মনরা, এই যে রাওয়াফিজরা, শিয়ারা, তারা এটাই চায় যে যদি মূল সোর্সটাকে যদি কালিমাযুক্ত করে দেয়া যায়, অপবাদ ওইটাকে যদি কলুষিত করা যায়, তাহলে মুসলিমদের পুরা দিনটাই কলুষিত হয়ে যাবে। কারণ এই কোরআন সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসগুলো সাহাবায়ে কেরামদের মাধ্যমে, সুন্নাহ সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা পেয়েছি। এবং এইভাবেই এই যে দ্বীনের ভিত্তি আজ অবধি আছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই যে দ্বীনের যে মূল যে দুটি বিষয়, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাহ আমাদের কাছে কিভাবে আসলো? সাহাবায়ে কেরামদের মাধ্যমে। এখন যদি ওই সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলা হয় বা তাদের সম্পর্কে যদি বাজে কথা বলা হয়, কিংবা তাদেরকে যদি তাদের উপরে অপবাদ দেয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে অপবাদ দেয়া। তখন কোরআন এবং সুন্নাহর বিশ্বস্ততা, বিশুদ্ধতা, এটা পুরাপুরি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ইসলামের দুশমনরা সেটাই চায় যে কোনোভাবে মুসলিম উম্মাহকে তাদের দ্বীনের মূল যে দুটি সোর্স, কোরআন এবং সুন্নাহ, এই দুটি বিষয় সম্পর্কে তাদের মনে প্রশ্ন বা সংশয় ঢুকিয়ে দেয়া। এবং এই কাজে যদি তারা সফল হতে পারে, তাহলে আর মুসলিমদের, এরা শুধুমাত্র নামে মাত্র মুসলিম থাকবে, কিন্তু এরা কাজে আর মুসলমান থাকবে না। তখন তাদেরকে কবজা করা খুব সহজ হয়ে যাবে। এই পায় তারা যুগে যুগে এই ষড়যন্ত্র, এই কূটকৌশল ইসলামের দুশমনরা যুগে যুগে চালিয়েছে কোরআন এবং সুন্নাহকে কলুষিত করার জন্য। কারণ তারা জানে যে মুসলমানরা এই দুটো বিষয়কেই আঁকড়ে ধরে আছে। এখান থেকে যদি তাদেরকে সরানো যায়, কিংবা এই দুটি বিষয় সম্পর্কে তাদের মনে যদি সংশয়, সন্দেহ জাগিয়ে তোলা যায়, তাহলেই তাদের কেল্লা ফতেহ। এই কাজ করার জন্য তারা মূল গুড়াতে চলে যায়, যে যারা এই সুন্নাহর ধারক বাহক, সেই সকল সাহাবায়ে কেরামদেরকে যদি কলুষিত করা যায়, তাদের সম্পর্কে যদি মানুষের মনে প্রশ্ন জাগিয়ে তোলা যায়, তাহলেই তারা এই কাজে সফল হয়ে যাবে। এই কারণে দেখা যায় যে তাদের হয়তো এই প্রচেষ্টারই একটা অংশ,
যে আজকে আমাদের মুসলিম সমাজের একটা উল্লেখযোগ্য একটা অংশ আছে যাদের কথাবার্তায়, অ্যাটলিস্ট আমি বলবো যে তাদের কথাবার্তায় এই বিষয়টা প্রমাণিত হয় যে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলার চেয়ে আহলুল কোরআন বলার প্রতি বেশি আগ্রহী। আমাদের মুসলিম সমাজে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আছেন যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস বলার চেয়ে তারা নিজেকে আহলুল কোরআন বলতে বেশি স্বাচ্ছন্দ্য এবং বেশি পছন্দ করেন, নিজেদেরকে আহলুল কোরআন বলে পরিচয় দিতে। এবং আমি যে কথাটি বললাম যে এটা তাদের কথাবার্তায় এটা পরিষ্কার হয়, তাদের অন্তরে কি আছে আল্লাহু আ'লাম, কিন্তু মানুষের মুখ কিন্তু তার অন্তরের যে অন্তরের বিষয়গুলোকে মুখের দ্বারাই প্রকাশ করে, মুখের দ্বারাই এটা প্রকাশিত হয় যে অন্তরে কি আছে। তো তাদের যে কথাবার্তাগুলো, যে তারা বোঝাতে চান যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। এবং এমন অনেক বক্তা আমাদের সমাজে আছেন যে যারা বেশ কায়দা করেই বলেন যে আজকে কেন মুসলমানদের মধ্যে দলাদলি বিভক্তি এইগুলা বেশি বেড়ে গেছে, তারা কোরআন থেকে সুন্নাহকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে। কথাটা তারা বেশ কায়দা করে বলেন এবং আমি শুনেছি অনেক আমাদের সমাজে এরকম অনেক দায়ী আছেন কিংবা মুফাসসির আছেন যারা এই কথাটি বলেন এবং বেশ কায়দা করেই বলেন। এখানে আপনারা সবাই বুঝতে পারবে না যে আসলে এখানে কি বলতে চাচ্ছেন উনি। তাদের কথাটি এরকমই যে আমাদের সমাজে অনেক এই যে দলাদলি বিভক্তির পিছনে কারণ হলো যে মুসলিম উম্মাহ আজকে কোরআন ছেড়ে তারা বেশি সুন্নাহ নিয়ে কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। এবং তারা এই কথার ব্যাখ্যায় পরবর্তী যে কথাগুলো বলেন, তাদের এই বক্তব্য শুনলেই বোঝা যায় যে ওনারা আসলে সুন্নাহর প্রতি আগ্রহী না। তারা বোঝাতে চান যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। মুসলিম উম্মাহ এখন সুন্নাহ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। কিন্তু আমার বুঝে আসে না এইটুকু যে কোরআন যারা সুন্নাহ নিয়ে ব্যস্ত হবে তারা কোরআন ছাড়বে কিভাবে? আর যারা যদি প্রকৃত কোরআন নিয়ে যারা থাকবে এরা সুন্নাহকে উপেক্ষা করবে কিভাবে? কারণ সুন্নাহই তো হচ্ছে কোরআনের বয়ান, কোরআনে কারীমের ব্যাখ্যা তো হচ্ছে সুন্নাহ। তো মুসলিম উম্মাহ একই সাথে কোরআন এবং সুন্নাহ দুটো নিয়ে থাকবে, এটাই তো কথা, এটাই তো উচিত। শুধুমাত্র কোরআন নিয়ে যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে ওয়াহয়ে গায়র মাতলুর ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন বললেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। তো এই সমস্ত কথাবার্তা সম্পর্কে যারা বলেন তাদের সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। এবং আপনারা দেখবেন যে ওনারা এই কথাগুলো খুবই ট্যাক্টফুলি বলেন, খুবই ট্যাক্টফুলি। কথা শুনলে মনে হবে যে না, ওনারা তো বেশ সুন্দরভাবে আসলে ঠিক কথাই মনে হয় বলতেছেন, কিন্তু এটার গভীরতা কতটুকু এবং এই কথা যদি কোনো মুসলিমের মনের মধ্যে একবার ঢুকে যায় তাহলে এটা তাকে কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত, এর ভয়াবহতা সে আঁচ করতে পারবেন না। আঁচ করার আগেই তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে দিনের দিক থেকে। তো সুন্নাহর বিষয়ে মানুষকে ডিসকারেজ করা, সুন্নাহ সম্পর্কে মানুষকে ডিসকারেজ করা, এটা হচ্ছে দিন থেকে ডিসকারেজ করারই একটা প্রক্রিয়া। এবং এই আপনারা দেখবেন, এই সাইনগুলো আপনারা মনে রাখবেন, আপনারা দেখবেন যে এই কথাগুলো যারা বলেন যে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি বেড়ে গেছে, আজকে তারা কোরআন থেকে বেশি সুন্নাহ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছেন,
এরাই বলে থাকে যে কোরআনের মধ্যেই সবকিছুর সমাধান আছে, কোরআনের মধ্যেই সবকিছুর সমাধান আছে। কথাটি কালিমাতু হক লাকিন লা না'লাম হাল আরাদু বিযালিকা মাযা আরাদু বিযালিক। কথা সত্য, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য কি আমরা বলতে পারছি না। অবশ্যই কোরআনে কারীমের মধ্যে সবকিছুর সমাধান আছে, এই কথা কোনো মুসলিম অস্বীকার করতে পারে না। কিন্তু তার মানে কি যে সুন্নাহ ব্যতীত এই কোরআন সুন্নাহ ব্যতীত এই কোরআন মানুষের জন্য যথেষ্ট? এই সুন্নাহটাই তো হলো কোরআনে কারীমের বয়ান। এবং সুন্নাহ যদি বাদ দেয়া হয় তাহলে তো কোরআনকেই বাদ দেয়া হলো। কারণ এই কোরআন যথেষ্ট, এটা সব মুসলিমের বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস যে এই কোরআনের মধ্যে মানুষের সবকিছুর সমাধান, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দেওয়া আছে কোরআনে কারীমে। এটাই হচ্ছে সকল মুসলিমের সুদৃঢ় বিশ্বাস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয় যে না, সুন্নাহর প্রয়োজন নেই, তাহলে এর মানে হলো কি? যদি এ কথা দ্বারা তারা এটা বোঝাতে যায় যে সুন্নাহর প্রয়োজন নেই, তাহলে প্রকারান্তরে তারা কিন্তু কোরআনকেই কি করতেছে, বলতেছে যে কোরআনেরও আসলে সবকিছুর প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই। কারণ এই কোরআনই তো আমাদেরকে বলে দিছে যে আমাদের সুন্নাহর প্রয়োজন। কোরআনে কারীমের এই আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা কি কোরআনে কারীমের আয়াত না? তাহলে তো অবশ্যই কোরআন আমাদের জন্য যথেষ্ট। কোরআনই তো নির্দেশ দিয়ে দিয়েছে আমাদেরকে সুন্নাতের, ইতাআতুর রাসূলের। কোরআনই তো আমাদেরকে বলে দিয়েছে ওমা নাহাকুম আনহু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে গ্রহণ করতে এবং তিনি যা থেকে নিষেধ করেছেন সেটাকে বিরত থাকতে, এটাই তো হচ্ছে সুন্নাহ। তো কথা হলো যে তারা এই সমস্ত কথা দ্বারা হয়তো, আমি জানি না যে এটা তারা মানে ইচ্ছাপূর্বক না অনিচ্ছা বশত জেনে শুনে করতেছেন না অজ্ঞতা বশত এ সমস্ত কথাবার্তা মুসলিমদের মুখে উচ্চারিত হচ্ছে। এবং অনেকে যারা দায়ী হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছেন বা সমাজে সুপরিচিত, মুফাসসির হিসাবে সমাজে সুপরিচিত, এদের মুখ থেকে এ সমস্ত কথাবার্তা বলা যায়, উচ্চারিত হয়। তো ওনাদের অবশ্যই সাবধান থাকতে হবে যে ওনারা যদি না জেনে না বুঝে করে থাকেন তাহলে বিষয়গুলো ভালো করে বুঝতে হবে যে ওনাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে সেই সমস্ত শিয়াদের আকীদার সাথে, যারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ কথা বলে মানুষকে সুন্নাহ থেকে, মানুষকে কোরআন এবং সুন্নাহ থেকে ডিটাচ করতে চায়। এটা প্রকারান্তরে ইসলামের দুশমনদের সাহায্য করা হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই তাদের বোঝা দরকার। শুধুমাত্র কথা বলার জন্য কথা কিংবা তাফসিরের জন্য তাফসির করলে হবে না, বুঝে শুনে অবশ্যই করা উচিত যে আমার মুখ থেকে যে কথাটি উচ্চারিত হচ্ছে এটা কি কোরআন এবং সুন্নাহ সমর্থিত? আমি যে কথাটি বলছি সেটা কি আমার সালাফদের কেউ বলেছেন এভাবে? সালাফে সালেহিনরা কি এই কথা এভাবে বলেছেন? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কি এরকম কথা বলেছেন? তাবিঈনদের মধ্যে, আতিব্বাউত তাবিঈনদের মধ্যে, কিংবা উলামায়ে কেরামদের মধ্যে, আইম্মায়ে কেরামদের মধ্য থেকে কেউ কি বলেছেন? নাকি আমার এই কথাটি দাওয়াতের ক্ষেত্রে সম্পূর্ণ একদম ইনোভেটিভ, আমার বানানো? যদি আপনার বানানো কিছু হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মারদুদ। আপনাকে তাই বলতে হবে। আপনি, আমি, আমরা হচ্ছি নাকিলিন, আমরা নকলকারক, আমরা কপি করছি। তারা যে কথাটি সালাফে সালেহিনদের থেকে প্রমাণিত আছে, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে কথাটি প্রমাণিত আছে সেগুলোই আমরা ধারাবাহিকভাবে হ্যাঁ আমরা
একের পর এক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যারা যারা দাওয়ার কাজ করতেছেন, যারা দুআত, যারা তারা নাকিলিন। আপনি উলামায়ে কেরামদের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন। তাবলীগ, জাস্ট বালাগ। আপনার নিজের থেকে কিছু বলার অধিকার আপনার নেই। দ্বীনের বিষয়ে আপনার নিজের থেকে কিছু বলার কোনো সুযোগ আপনার নেই এবং সেই অধিকারও আপনার নেই। কারণ দ্বীন তামাম এবং কামাল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন কাজ হচ্ছে যে যেটা সালাফে সালেহিনদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে সুস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, আতিবাউত তাবিঈন, এই যে আফজালুল কুরুনের লোকদের থেকে যেটা বিশুদ্ধভাবে বর্ণিত আছে, প্রমাণিত আছে, যুগে যুগে যে কথাগুলো, যে ইলমটা উলামায়ে কেরামরা ধারণ করছেন, বহন করছেন, পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন, সেই কথাগুলো, সেই ধারাবাহিকতায় আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্মের কাছে সেগুলা পৌঁছে দেয়া। এখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু অ্যাড করা, যে আমার নিজের ফিকির, নিজের ফিকরা, নিজের খেয়াল খুশি, এই সমস্ত বিষয় নিজের থেকে অ্যাড করার কোনো সুযোগ আদৌ নেই। এখন যেমন আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় অনেকের পরিচয় দেওয়া হয় ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, ইসলামী চিন্তাবিদ, ইসলাম নিয়ে চিন্তা, মুসলমানদের নিয়ে চিন্তা, এই উম্মত নিয়ে চিন্তা, এটা থাকতে হবে। কিন্তু তার অর্থ এই না যে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে আমি আমার নিজের চিন্তা চেতনাকে কোরআন এবং সুন্নাহর সাথে ওইখানে নিয়ে আমি কি করব। কোরআন এবং সুন্নাহর যে সুস্পষ্ট বক্তব্য, সেই বক্তব্যের বাইরে আমি আমার নিজস্ব চিন্তা গবেষণার দ্বারা কোনো নতুন কিছু ওইখানে নিয়ে অ্যাড করব না। এটাই হচ্ছে গুমরাহির কারণ। পথভ্রষ্টতার অন্যতম কারণ হচ্ছে যে নিজস্ব চিন্তা গবেষণাগুলোকে কোরআন এবং সুন্নাহর সাথে নিয়ে অ্যাড করা। কাজটা করতে হবে ঠিক বিপরীতে। কোরআন এবং সুন্নাহর যে বক্তব্য আছে, সেই বক্তব্যটাকে আপনি আপনার চিন্তার সাথে মিলায় নেন। আপনার চিন্তাকে কোরআন এবং সুন্নাহর বক্তব্যের সাথে মেলাতে হবে। এই ধারণা, এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। যেমন অনেক সময় দেখা যায় যে সমাজে আমাদের যে আমরা অনেক সময় যে যুগের চাহিদা অনুযায়ী ইসলামকে ঢেলে সাজানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ এর অর্থ কি? কোরআন এবং সুন্নাহর বক্তব্যকে যুগের চাহিদার সাথে মেলানো, এটার কোনো সুযোগ নেই। এই দরজা বন্ধ। যুগকে কোরআন এবং সুন্নাহর চাহিদার সাথে মেলাতে হবে। এটাই হচ্ছে সুস্পষ্ট কথা। আপনার চিন্তা এবং চিন্তা গবেষণা এটা কোরআনের সাথে, সুন্নাহর সাথে, বক্তব্যের সাথে মিলল কিনা, সেটাই আপনাকে দেখতে হবে। এর ব্যতিক্রম করলেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। তো যাই হোক, এখানে এই ফিতনাটা আমাদের সমাজে আছে, অনেক আগে থেকে এটা আছে, চলমান আছে এবং হয়তো থাকবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন। কারণ ইসলামের দুশ্মনরা চায় যে মুসলমানদের, তাদের যে মূল যে সূত্র, যেটা ওই সূত্র থেকে যে দুটি সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। এই কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতে মুসলিমাকে সরাই দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ বলা, তাদের সম্পর্কে বাজে কথাবার্তা স্প্রেড করা সমাজে,
আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এভাবে অন্যান্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে। এবং অনেক সময় দেখা যায় যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে এমন কিছু বক্তব্য, হ্যাঁ, সাহাবায়ে কেরাম ওনারা মানুষ ছিলেন, ওনারা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, ওনারা মাসুম না। এটা আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস যে ওনারা মাসুম না, নিষ্পাপ না, ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আমাদের তাদের ভুল ত্রুটিগুলো খতিয়ে দেখার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সম্পর্কে, যে ভালোবাসা পোষণ করার, যে তাদের যে মর্যাদা স্বীকার করার, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আমরা সেটা বাদ দিয়ে যদি সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি খতিয়ে দেখতে শুরু করি, তার মানে হচ্ছে যে ইসলামকে, শরিয়াতকে অপবাদ দেওয়ার, শরিয়তকে কালিমাযুক্ত করার, কলুষিত করার একটা ষড়যন্ত্র বা প্রচেষ্টা। সুতরাং সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো রকম মন্দ বলা যাবে না। তাদের মর্যাদা স্বীকার করতে হবে যে এরা হচ্ছেন আফদালু হাযিহিল উম্মাহ, সাহাবায়ে কেরাম এই উম্মতের সর্বশ্রেষ্ঠ লোক। এই বিশ্বাস পোষণ করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং দ্বিতীয় যে বিষয়টা বললাম যে সুন্নাহ সম্পর্কে এই যে ধারণা যে আমাদের জন্য কোরআন যথেষ্ট, এটা হচ্ছে আরেকটা শয়তানি ষড়যন্ত্র। এ বিষয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এই কথাগুলো উপস্থাপন করা হয় অত্যন্ত সুন্দর এবং চাকচিক্যময় করে। কিন্তু আমি 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 বলব যে এটা যারা বলেন এই সমস্ত কথাগুলো, ওনারা হয়তো না বুঝার কারণে বলতে পারেন। যদি সেটা হয়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে দ্বীনের সঠিক ফাহাম দান করুন। আর যদি তারা উদ্দেশ্যমূলকভাবে বলে থাকেন, তাহলে এটা অত্যন্ত খতরনাক একটা বিষয়। তাদেরকে বুঝতে হবে যে ওনারা ইসলাম এবং মুসলমানের কতটুকু ক্ষতি করতেছেন, যে এর দ্বারা তারা শরিয়াতকে কলুষিত করতেছেন, মুসলিম উম্মাহকে শুধু সুন্নাহ থেকে না, কোরআনই যথেষ্ট এ কথা বলে, শুধু সুন্নাহ থেকে না, বরং কোরআন থেকেই মানুষকে ডিটাচ করার একটা পায়তারা করা হচ্ছে। আর তৃতীয় যে বিষয় আমরা বলেছিলাম যে সাহাবায়ে কেরামদেরকে অপবাদ দেয়া, তার মানে হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জাতের উপরে আক্রমণ করা, নামান্তর। এটা কেমন করে? এর কারণ হলো যে যখন কেউ সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলবে, তাদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করবে, তাদের সম্পর্কে এই ধারণা পোষণ করবে যে ওনারা ভালো লোক ছিলেন না, তার মানে কি? যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবীকে এমন লোকদের মধ্যে পাঠিয়েছেন যে যারা খুব মানে বাজে লোক, এবং এমন কিছু লোককে তার নবীর সাহচর্যের জন্য বেছে নিয়েছিলেন, তিনি চয়ন করেছিলেন যে যারা খুব বাজে লোক ছিল। এমন কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর শরিয়াতকে বহন করার জন্য বেছে নিয়েছিলেন, যে সমস্ত লোকগুলো বাজে। তাহলে এর অর্থ কি? যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার চয়েস, আল্লাহর নির্বাচন, তিনি নিজে তাইয়্যিব, কিন্তু তার শরিয়তকে ধারণ এবং বহন করার জন্য যে লোকগুলোকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য যে লোকগুলোকে তিনি বেছে নিলেন, এরা হচ্ছে অত্যন্ত বাজে লোক। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো রকম মন্দ ধারণা পোষণ করা যাবে না। এরপরে আজকে শুধু একটা পয়েন্ট আলোচনা করেই আমি আলোচনা শেষ করতে চাচ্ছি। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন যে আফযালু হাযিহিল উম্মতি ওয়াল উমামি কুল্লিহা বা'দাল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান। এই উম্মতের এবং পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে নবী রাসূলগণের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সাধারণ মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এ বিষয়ে সুন্নাহর মধ্যে অসংখ্য প্রমাণ আছে। কোরআনে কারীমের থেকেও এটা
বলা যায় যে দালালাতুন নাস এবং ইশারাতুন নাস এই দুটি দ্বারাই এই বিষয়টা প্রমাণিত হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যে কত তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা, এটা প্রমাণিত হয় কোরআনে কারীম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা তো আছেই। কোরআনে কারীম থেকে এখানে যেমন শেখ সালেহ আল ফাওজান তার ব্যাখ্যায় তিনি আ আ উল্লেখ করেছেন একটি সূরাতুত তাওবার একটি আয়াত, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয হুমা ফিল গার, এই আয়াতের দিকে লক্ষ্য করুন। ইয হুমা ফিল গার, যখন তারা দুজনে গারের মধ্যে ছিলেন। এর থেকে বড় শ্রেষ্ঠত্বের প্রমাণ আর কি হতে পারে যে একই দমিরের মধ্যে, একই প্রনাউনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ আযজা ওয়া জাল্লা একত্রিত করেছেন। একই দমিরের মধ্যে, একটা প্রনাউনের মধ্যে, ইদ হুমা। এই হুমা দমিরের মধ্যে আবু বকরও আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ হচ্ছে এই আয়াত, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি। দ্বিতীয় প্রমাণ হচ্ছে লিসাহিবিহি, যখন তিনি তার সঙ্গীকে বলছিলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা কোরআনে কারীমে। এর থেকে বড় কথা যে একটা প্রশংসাসূলক বা একটা উত্তম বিষয়ে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভাষ্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করছেন। ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান, ইয ইয়াকুলু লিসাহিবি। তো ইয ইয়াকুলু লিসাহিবিহি, এই সাহেবকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহেবকে, তার সঙ্গীকে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আবু বকর as-সিদ্দিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিব বা সঙ্গী হিসাবে উল্লেখ করেছেন। মর্যাদার জন্য, ফজিলতের জন্য এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? মিন ফাওকি সাবি'i সামাইহ, আল্লাহ আযজা ওয়া জাল যার সম্পর্কে বলছেন যে তিনি তার নবীর সাথী হিসাবে বলছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন রাসূল তার সঙ্গীকে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা কোরআনে কারীমের আরেকটি আয়াতের দিকে যদি লক্ষ্য করি, সেখানে দেখা যায় অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয়টা বুঝতে হবে। আ যেখানে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আ ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার। এই যে এই আয়াতের পূর্ববর্তী অংশটুকু, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সানিয়া ইসনাইনি, সানিয়া ইসনাইনি, এই এই যে শব্দটা লিসানের দিক থেকে বা ভাষাগতভাবে সানিয়া ইসনাইনের অর্থ হচ্ছে দুইজনের মধ্যে সেকেন্ড, মানে কিংবা আমরা যদি আরো সহজভাবে বুঝি, দুজনের একজন, দুজনের একজন, সানিয়া ইসনাইন। এই সানিয়া ইসনাইন আরবি এই যে এই যে বাক্যটা, এই বাক্যটা সাধারণত ওই সমস্ত ক্ষেত্রে বলা হয় যে যখন দুটি বস্তু কিংবা দুজন ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকেন। সানিয়া ইসনাইনি, দুজনের একজন, কিংবা যদি আমরা বলি যে দুজনের দ্বিতীয় জন,
বা দুইজনের প্রথমজন কিংবা দুইজনের একজন, এই 2-3 ভাবে যে কোনো ভাবেই আমরা বলি না কেন, তার মানে কি যে এই দুইজনই কিন্তু একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে জড়িত। সানিয়াস নেইনি। কিন্তু যদি এখানে দেখা যায় যে একজন থেকে আরেকজনের সাথে সম্পর্কটা মানে একটু দূরত্ব আছে, একজন থেকে আরেকজনের সম্পর্কে দূরত্ব আছে, কিংবা একজন আরেকজনের মানে দুজন সমান করার বিষয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরবি ভাষায় বিষয়টা অন্যভাবে বলা হয়। যেমন আপনারা দেখবেন সূরাতুল কাহফে আল্লাহ আযজা ওয়া জাল এই যে আসহাবুল কাহফের ঘটনা বর্ণনা করতে বলেছেন যে আহ 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 ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم ويقولون سبعة وثامنهم كلبهم। তারা তাদের মধ্যে কেউ বলল যে তারা 7 জন ছিলেন এবং 8ম জন ছিলেন কালব, 8ম জন ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। তো এই যে দেখেন এখানে যে কেউ বলল 6 জন ছিল, 7 নম্বর ছিল কুকুর, কেউ বলল 8 জন ছিলেন, কেউ বলল 6 জন ছিলেন, 7 নম্বর ছিল কুকুর, কেউ বলল তারা 7 জন ছিলেন, 8ম ছিল কুকুর। এখানে কিন্তু ওই যে কুকুর এবং মানুষ দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। যে কারণে এই যে 7 জন ছিলেন, 6 জন ছিলেন, 8ম জন ছিলেন কুকুর, 6 জন ছিলেন, 7 নম্বর ছিল কুকুর, 4 জন ছিলেন, 3 জন ছিলেন, 4 নম্বর ছিল কুকুর, এই যে কথাগুলো এইভাবে কিন্তু বলা হয়েছে। কিন্তু যেখানেই দেখবেন আপনি যে সানিয়াস নেইনি, সালিসাস সালাসাইন, সালিসু সালাসা, হ্যাঁ, সালিসু সালাসা, সানিয়াস নাইন, বোঝা গেল যে এই দুইজন অতপ্রতভাবে জড়িত। এটা আরবি ভাষার দিক থেকে এই শব্দ ইন্ডিকেট করে যে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন ছিল, যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে তার রাসূল থেকে আলাদা করে বলেননি যে তার রাসূল ছিলেন এবং তার সাথে ছিলেন আরো একজন, এরকম বলেননি। কিন্তু প্রথমত একই, যেমন দেখা গেল ইদহুমা, একই জমিরের মধ্যে দুজনকে উল্লেখ করলেন, একই জমিরের মধ্যে দুজনকে উল্লেখ করলেন। যেমন একটি বিষয় আপনারা খেয়াল করেন, আমরা এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়টাকে কি করছেন, নিষেধ করছেন এভাবে বলতে। যেমন খুতবার মধ্যে আমাদের দেশে অনেকেই বলে থাকেন ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়াহতাদা ওমান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুরু ইল্লা নাফসাহ। আমাদের দেশে জুমার খুতবায় অনেক খতিবরা এভাবেই বলেন ওমান ইয়াসিহিমা, যে প্রথমে ওনারা বললেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ রাশাদ, সে হেদায়েত প্রাপ্ত হলো। ওমান ইয়াসিহিমা তারা বলে থাকেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে নিষেধ করছেন যে এভাবে বলো না, একই দমিরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে এসো না। ওমান ইয়াসিহিমা, এই হুমা দমিরের মধ্যে দুইজনকে নিয়ে এসো না, আল্লাহ এবং রাসূলকে বলো ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু। এটা কেন? যে আল্লাহর শান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এক নয়, সুতরাং একই জমিরের মধ্যে আনলে ওই সাইবা বা ওই সংশয় তৈরি হয়ে যেতে পারে, যে কারণে শিরকের সব ধরনের সংশয়ের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে গেছেন, যে দুইজন সমান না। কিন্তু কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল্লাহ একই জমিরের মধ্যে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছেন, ইদহুমা ফিল গার। তার মানে এইটুকু না যে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মর্যাদা সমান, সেটা না। এখানে শিরকের সায়বা নেই এই কারণে যে এটা তো দুইজনই মানুষ। কিন্তু
যে তারা দুইজন একজন আরেকজনের কি ধরনের সাহেব বা কি ধরনের সঙ্গী, সেটাই বোঝা যায় যখন আল্লাহ আজ্জা ওয়া জাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই জমিরের মধ্যে উল্লেখ করেছেন। এবং এর আগে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন, তানিয়া ইসনাইন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু তানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তো কোরআনে কারীমের এই আয়াতটি আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা প্রমাণ করার জন্য এটা যথেষ্ট। এটা যথেষ্ট। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকরের মানাকিব সম্পর্কে, আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনের ব্যাপারে দ্বীনকে সঠিকভাবে সঠিক জায়গা থেকে জানার তৌফিক দিন এবং আমরা সঠিক যেটুকু জানবো সেটুকু মানার তৌফিক দিন এবং আমাদের সব ধরনের ইসলামের শত্রুদের শত্রুতা থেকে, অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের দ্বীনকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।